হ্যাঁ, এটা ঘটনা হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমার। হ্যাঁ হ্যাঁ, গা গরম হয়েছে। আপনাদের লজ্জা বলে কিছু নেই, এই সময়ও আপনাদের লজ্জা বলে কিছু নেই। সব বেঁচে খেয়ে দিয়েছেন। একটা 11 বছরের মেয়ের সাথে এরকম অপরাধ অন্যায় করা হয়েছে, সেখানেও আপনারা হিন্দু মুসলিম করছেন। তা বাকি 12 জনের যেটা হয়েছে, বাকি 12 জনের সাথে যে একই ঘটনা হয়েছে, তারা তো সবাই হিন্দু, তাদের নিয়ে তো কোনো উচ্চ বাচ্চা দেখছি না। না তাদের বাড়িতে গেছেন আপনারা, না আরজি করের সময় আপনারা রাস্তায় নেমেছিলেন, না আপনারা তাদের হয়ে প্রতিবাদ করেছিলেন। আমরা ছিলাম রাত দখলে। মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন রাজপথে যেমন কালকে নেমেছিল, সেই দিনও নেমেছিল অভয়ের হয়ে বিচার চাইতে। আপনারা দেখেননি মনে হয়, আপনারা দেখে নিন তাহলে গিয়ে দয়া করে। সব মিডিয়া সবাই আপলোড করেছিল, একটু দেখে নিন গিয়ে। অন্ধভক্তরা এবং দিলীপ ঘোষ সমেত বিজেপির সব কটা গোবর খেকো লোকজনরা। লজ্জা করে না আপনাদের? আপনাদের মানে কি বলবো, যাকে পেটানো হয়েছে সে নাকি নির্দোষ, আর যারা আপনাদের সরকারের হয়ে, এই জঘন্য ছ্যাঁচড়া সরকারের হয়ে প্রোটেস্ট করবে, তারা আপনারা গুন্ডাদের মধ্যে মানে দাঙ্গাকারীদের মধ্যে আপনারা তাদেরকে লিস্টেড করবেন। মানে কেন? মানে কেউ প্রতিবাদ করতে পারবে না, কেউ সমালোচনা করতে পারবে না, আপনারা যা মন চায় তাই করে যাবেন। আপনারা আসার পর থেকে ওয়েস্ট বেঙ্গলে যা হয়েছে 15 বছরও হয়নি, এটা আপনারাও জানেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পান। আপনাদের নিজেদেরই রক্তটা গরম হয়ে গেছে ভেবে যে আপনারা এবার কি করবেন। আপনারা সামান্য আপনাদের কর্মীদেরকেই ট্যাকল করতে পারছেন না, পুরো ওয়েস্ট বেঙ্গলকে ট্যাকল করবেন। প্রত্যেকটা জায়গায় এরকম মারামারি খুনোখুনি হচ্ছে আপনাদের জন্য। 15 বছর এরকম হয়নি। কতজনকে মেরেছেন আপনারা এইবারে? আপনাদের যে লিস্টটা আপনারা ধরান 2021-এ, যে লিস্টটা প্রত্যেকটা অন্ধভক্ত প্রত্যেকের কমেন্টে গিয়ে দিয়ে আসে, ওই লিস্টের কতটা সত্যতা আছে একটু জানান তো দয়া করে। কোনো সত্যতা নেই। হোয়াটসঅ্যাপে একটা লিস্ট পাঠিয়ে দিলেই হলো, আমরা লিস্ট করেছি, সত্যতা সমেত লিস্ট করেছি, কে মেরেছে, কে কোথায় কি করেছে সব সমেত লিস্ট করেছি। এই লিস্টটার কবে বলেন তো এফেক্ট হবে? 2029-এর পর। আপনারা রেডি থাকুন। বাংলার মানুষ যদি আপনাদের ভোট দিয়ে নিয়ে আসতে পারে, তারাই আপনাদের ঝাঁটা মেরে বিদায় করবেন। 13টা কেস 2 মাসে, গত 15 বছরও হয়নি দাদা। বুঝতে পেরেছেন দাদা কাকারা? একটু লজ্জা করুন। আর দিলীপ ঘোষকে একটু পড়াশোনা করতে বলুন। একজন মিনিস্টারের মুখের ভাষা, মুখের কথা এটা। উনি আপনাদের মনের কথাগুলো বলে দেয়, ওনার মুখ দিয়ে আপনারা বলেন। সেই বাংলায় দাঁড়িয়ে আপনারা মেয়েদেরকে অপমান করছেন, আপনারা এই বাংলায় দাঁড়িয়ে নেতাজিকে অপমান করছেন, আপনারা এই বাংলায় দাঁড়িয়ে, যেই বাংলা ব্রিটিশদের তাড়িয়েছে সেই বাংলায় দাঁড়িয়ে আপনারা অন্যায় করছেন। টিকতে পারবেন না, ধোপেও টিকবেন না। কোন আইন আনবেন? ব্রিটিশদের কালা কানুনের সমান আপনারা আইন নিয়ে এসেছেন, গুন্ডা দমন আইন। একই ব্রিটিশদের চালা হলে যা হয়। বন্ধ করুন। গা গরম কি হয় সেটা মানুষ কিন্তু বুঝিয়ে দিতে বেশিক্ষণ টাইম লাগাবে না। কোনো আইনই কিন্তু তখন আর মানুষ মানবে না। পাবলিকের মার জনরোষ অ্যাকচুয়ালি কি হয়, তখন আপনারা খেতেও বেঁচে থাকতে পারবেন না। এখনো টাইম আছে, শুধরে যান এবং শাস্তি দিন, খরচ করুন। সকালে জমা নিন, বিকেলে খরচ করুন। না আপনাদের মন্ডল সভাপতি এবং আপনাদের গ্যাংয়ের গুন্ডাগুলো ইনক্লুড আছে বলে তারা কেউ শাস্তি পাবে না। হ্যাঁ, দম নেই, দম ছিলও না কোনোদিনও। যত সব মানে এইরকম না ভিডিও বানাবোনি ভাবি, আবার কিছু কিছু জিনিস দেখলে মানে মানে সহ্যও হয়নি। তার উপরে একটা দাদা ভাই আবার কমেন্ট করছে, কি ম্যাডাম চুপ করে গেলেন কেন? আপনার রাজ্যে কি এমন এখন কোনো খারাপ কিছু হচ্ছে না যেটা আপনার চোখে পড়ে? উফ, যাই হোক, কেউ তো একজন আছে যে আমার মানে ভক্তিমা শোনার জন্য ভালো লাগলো। হ্যাঁ, মানে আমরা তো ভিডিও করি, মানে মূর্খ মানুষ, মানে ট্রেন্ডিং গান শুনি, মানে যেটা হবে সেটাই ভিডিও বানাই। সেরকম আমাদের পশ্চিমবঙ্গে তথা মানে ভারতবর্ষে ট্রেন্ডিং চলছে এখন ধর্ষণ। ঠিক আছে, মানে সকালে ঘুম থেকে উঠে দেখি ফোন দেখি না মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি নিয়ে ঘুরতেছে, হাই বাবা মিছিল ঘুরতেছে।
তারপরে দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ফোনে মানে ভিডিও কল করতেছে বারুইপুরের ঘটনা নিয়ে, কি আমি আছি শেষ পর্যন্ত থাকবো। হায় ভাই, এ দুজন কোথায় ছিল আরজিকর কাণ্ডে? আজকে যদি এটা আরজিকর কাণ্ডে এটা যদি বিচার হতো, মানে হয়তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন মানে 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 হতো না। মানে কি বলবো, মানে কাকে কি বলতে যাব? আমরা তো সাধারণ মানুষ, মানে আমাদের কথা কে শুনবে? তারপর দ্বিতীয়ত মহিষাতলে যে ঘটনাটা ঘটলো, শুনেছি ধর্ষক এখন জেলে, কিছু টাকা পয়সা দেওয়া হয়েছে পরিবারকে। জানিনি বিচার সঠিক বিচার হবে নাকি, আমি জানিনি, এখনো পর্যন্ত আমি জানিনি কি হবে। তো সবাই বিচার চায়। তৃতীয়ত বারুইপুরে সত্যি মানে কি বলবো, মানে মানে কথা নেই, মুখে ভাষা নেই, মানে এত কষ্ট হয় শুনলে, অবাক লাগে। সেরকমই মানে মানে আমি কাকে ভালো বলবো? আমার মেন টপিক হচ্ছে কাকে ভালো বলবো, আমি কোন সরকারকে ভালো বলবো, কাকে ভালো বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় আজকের একই ঘটনায় মানে মোমবাতি ঘুরে গেছে, কিন্তু আগের ঘটনায় চুপ ছিল, মানে তার আমলে। আর এখন বিজেপি সরকার তো মাত্র 2 থেকে 2.5 মাস আসছে। হ্যাঁ, কি বলবো, কিছু বলার নেই তো। কাজ তো এখন দেখিনি আমরা, মানে সবে তো শুরুর মধ্যেই তো কত কি গন্ডগোল, কত কি ঝামেলা। তাই 5 বছর না হলে তো কিছু বলা যাবে না, আমরা দেখতেই পারবো যে উনি কি করছে আমাদের জন্য। সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একটাই কথা বলবো, উনিও তো মুখ্যমন্ত্রীরা মহিলা মুখ্যমন্ত্রী ছিল, উনি যদি একটা কিছু আরজিকর কাণ্ডে যদি বিচার করতো না, আজকের উনি হয়তো দখলে থাকতো। তাহলে আমি কোন পার্টির সাপোর্টে বলবো? আমি কোনো পার্টির সাপোর্টে নয়, কোনো কিচ্ছু নয়, চটিয়াটা নয়। হ্যাঁ, পরিবর্তন চাইছি, পরিবর্তন হয়েছে, কাজ দেখবো, অবশ্যই কাজ সবাই চাইবে। এখন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু স্যারকে সবাই কাজ দেখবে, অবশ্যই উনি কি করেন ওনার দিকেই বেশি থাকবে, মানে কি বলা যায়। তো আমরা কোনো পার্টি চাইনি, কোনো কিছু চাইনি। আজকের আমরা দেখেছি অনেক আইন বেরাইছে, অনেক কিছু বেরাইছে, তো আমিও চাই, আমার মতো অনেক সব মানুষই চাইবে, মানে যতই আমাদের দেশে বলুন বা রাজ্যে বলুন আইন থাকুক না কেন, কত আইন পাস হচ্ছে, কত আইন কত কি হচ্ছে, মানে একটা মানে কোনো আইনের কোনো মূল্য নেই। যতক্ষণ না একটা শাস্তি হয় চোখের সামনে, ততক্ষণ মানে কোনো আইনের মানে কি বলবো, মানে কোনো আইনের কার্য শুদ্ধ হবে।